হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা আরও শক্তিশালী রূপ নিয়ে 25 থেকে 26 তারিখ নাগাদ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি 25 তারিখ নাগাদ এটা ঘনীভূত হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে। তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করতে চলেছে, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, আজ দক্ষিণবঙ্গে কেমন আকাশ থাকবে। সরাসরি যদি আমরা দেখি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে বর্ধমান থেকে শুরু করে নদিয়া, শান্তিপুর, এদিকে চন্দননগর থেকে শুরু করে কলকাতার আশেপাশে, বাঁকুড়ার দিকে এবং পাশাপাশি গোয়ালতর, পূর্ব মেদিনীপুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খাতড়া দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তাহলে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? সরাসরি আমরা একদম মেঘমালায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। শুধুমাত্র কোচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ কোচবিহার না, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে অসমের শিলং সাইড এবং জোরহাট, ডিব্রুগড় সাইডে। অন্যদিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েক জায়গায় রয়েছে, বিশেষ করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বীরভূমের বিশেষ করে দুমকা, রামপুরহাট থেকে শুরু করে এই জায়গাগুলিতে, ধুলিয়ান সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে এই মুহূর্তে নেই। তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজকে যদি আমরা দেখি তাপমাত্রা করে, তাহলে দেখাতে পারবো। বিশেষ করে তাপমাত্রা সতর্কতা রয়েছে পুরুলিয়ার দিকে, প্রায় আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 37 ডিগ্রি, বাঁকুড়ায় 38, দুর্গাপুর, সিউড়ি, দমকা এদিকে 40 ডিগ্রিতে চলে গেছে, নলহাটির দিকে, মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি। বীরভূমের দিকে প্রায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, মালদার দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, দিনাজপুরের দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ারেও প্রায় তাপপ্রবাহের একটা সতর্কবার্তা রয়েছে আজকে। দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি, অসমের দিকেও দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী, বাংলাদেশের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, এদিকে তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকেও। তো বুঝতেই পারছেন যে আজকেও একটা ভয়ঙ্কর তাপমাত্রার অ্যালার্ট রয়েছে। তো আমরা তাপমাত্রার আপডেট তো দেখলাম, এবার সরাসরি দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট। বায়ুর মোড়ে যদি যাই তাহলে দেখতে পারবো যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে ভারতে। বিশেষ করে পোর্ট ব্লেয়ারের দিকে আমরা যদি দেখি তাহলে 20 তারিখ নাগাদ দেখতে পারবো। পোর্ট ব্লেয়ারের দিকে 20 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি। কেরলের দিকে তো বর্ষা প্রবেশ করবেই, এদিকে শ্রীলঙ্কার দিকেও প্রবেশ করবে। তো আমরা দেখতে পাচ্ছি 20, 21 তারিখ, 22 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করতে চলেছে পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামানে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের সিস্টেমও তখন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ অর্থাৎ গতিপথ পরিবর্তন করে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং থাইল্যান্ড উপকূলের দিকে ক্রমশ যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব 22 থেকে 23 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আন্দামানে সব থেকে আগে পড়বে এবং তারপর এটা উত্তর দিক থেকে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে কিন্তু ল্যান্ডফল করতে পারে, এমনটাই আমরা লাইভ আপডেট দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া দপ্তরের অনুমান, যেটা ভারতীয় মৌসুম ভবনও অনুমান করেছে, 25 তারিখ নাগাদ সন্ধ্যের দিকে এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করতে পারে। যদি 25 তারিখ ল্যান্ডফল না করে তাহলে 26 তারিখ সকালের দিকে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আপাতত যা আপডেট ছিল সেটাই আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে সন্ধ্যের ভিডিওটিতে। ধন্যবাদ।